5 টাকা লঙ্কা বাস্ট হয়ে গেছে। তোমার 1 টাকা দেবা, 1 টাকা নাও। হৃদয় আছে যার সেই তো খেতে ভালোবাসে, প্রতিটি মানুষই খাওয়ার জন্য আসে। হৃদয় আছে যার সেই তো খেতে ভালোবাসে, প্রতিটি মানুষই খাওয়ার জন্য আসে। সকালে উঠে তুমি ভালো মন্দ যে খাও, ঘুমাবার যাবার সময়ও ভালো মন্দ চাও। এটাই যে নিয়ম খাবারের সূত্র। যদি কাগজের প্লেটে খাও, কাগজ ছিঁড়ে যাবে। যদি পাথরের প্লেটে খাও, পাথর ভেঙে যাবে। যদি স্টিলের প্লেটে খাও, অনেক দিন খেতে পারবে। গুড মর্নিং ফ্রেন্ডস, কালকে রাতে আর ভিডিও করা হয়নি, তাই আজকে সকাল থেকে আবার ভিডিওটা শুরু করছি। আর কি কি রান্না হয়েছে একবার দেখে নিন। কমলা সুন্দরী এসেছে, কমলা সুন্দরী, সুন্দরী নেই, বহুত সুন্দর। আপনারা কমেন্ট করে বলুন যে কমলা ম্যান কি সুন্দর না সুন্দর না, বিনা মেকআপে, বিনা সাজে। শয়তান কা নাম লিয়া শয়তান হাজির হুয়া। তোমারা কিন্তু শয়তান বলিনি, আমি জানি, তোমারে কিন্তু বলিনি। তুমি যদি ভাবো যে না আমি শয়তান, তাহলে তো কিছু করার নাই। আমি ভাবছি তো তুমি শয়তান। না না না, আমি তো শয়তান না, শয়তান হচ্ছে পুংলিঙ্গ। তাহলে কি শয়তান আপনারা চিনে নিন। তুমিও বাড়তে হবে। আবার কিন্তু কেউ কমেন্ট। টাটা বন্ধুরা, টাটা বন্ধুরা। টাটা। ফোন নিয়ে গেছো? একটু ঝগড়া করে আসি। তুমি এত ঝগড়াটি কেন? ওই তুমি এত ঝগড়াটি কেন? তুমি এত ঝগড়া করছো কিসের জন্য? একটু ভিডিও করছি, একটু ছবি তুলতে গেলে খাই 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 করে উঠছো যে, মনে হচ্ছে বিশ্বের, এই যে বিশ্বের সেরা ঝগড়াটি, বিশ্বের নাম্বার 1। আপনাদের সামনে যেটা দেখা ওটা কিন্তু অ্যাক্টিং করে, আসলে কিন্তু ঝগড়াটি নাম্বার 1। এটা আমার শ্বশুর জানে, আর কিছু এর বাপের বাড়ির লোকজনই জানে বিশ্ব ঝগড়াটি ছিল। এই ঝগড়াটি তুমি এত ঝগড়া করো কিসের জন্য? তাকাও, এই তালাটা দিয়ে না তোর মুখের পড়তে বন্ধ করে রাখবো। চলে এসেছি অফিস থেকে। ওটার মধ্যে কি নিয়ে আসছো? আর সাথে নিয়ে এসেছি বাটার। কেন? তরকা খাবো তো, তরকা, ওই জন্য বাটার নিয়ে এসেছি। যা, তরকারি তো ভিজাইনি এখনো ভিজাও নাই? তোমার মুড়গো সেজবো। তরকার ভিজাবো, ভিজাইনি। যা শিগগিরই ভিজাবো, যাও। না 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 না, তরকা আজকে খেতে হবে না। তরকা খেলে অনেক তেল খাওয়ায়। বাটার খাও। তেল খেলে কোলেস্টেরল হাই হয়ে যাবে। বাটার খেতে হয়, বাটার। বাটার খেলেও তাই হয়। তরকা রুটির উপর দিয়ে একটু বাটার দিয়ে, তরকার উপর দিয়ে একটু বাটার দিয়ে, খাওয়া ছাড়া আর কিছু নাই। খাওয়া ছাড়া জীবনে আছে কি? খাওয়া ছাড়া মানুষ বাঁচে কি? খাওয়া ছাড়া মানুষ বাঁচে কি? খাওয়ার জন্যই যত কাজ, যত কিছু মানুষ করে কি? খাওয়া ছাড়া বলো আর আছে কি? হৃদয় আছে যার সেই তো খেতে ভালোবাসে, প্রতিটি মানুষই খাওয়ার জন্য আসে। হৃদয় আছে যার সেই তো খেতে ভালোবাসে, প্রতিটি মানুষই খাওয়ার জন্য আসে। সকালে উঠে তুমি ভালো মন্দ যে খাও, ঘুমাবার যাবার সময়ও ভালো মন্দ চাও। এটাই যে নিয়ম খাবারের সূত্র।
যদি কাগজের প্লেটে খাও কাগজ ছিঁড়ে যাবে, যদি পাথরের প্লেটে খাও পাথর ভেঙে যাবে, যদি স্টিলের প্লেটে খাও অনেক দিন খেতে পারবে। সকালে উঠে চিকেন কষা যে খেতে হয়, রাত্রে ঘুমাবার সময় তরকা রুটি খেতে হয়। থেকে এসে এত সুন্দর একটা গান শোনালে, কার কার গান ভালো লাগলো একটু কমেন্ট করে জানাবেন। মানুষে মারবে এরকম গান শুনলে, জানো তো? না না, মারবে না, কেউ মারে নাকি? তাই আমার কোনো গানের উদ্দেশ্যের প্রতি মানে ওরকম করার ছিল না, এমনি একটু সুরটা দিয়ে মিলিয়ে মিলিয়ে গান করার চেষ্টা করছি। কিছুটা হয়েছে, কিছুটা হয়নি, মজা করার জন্য, কাউকে অপমান করার জন্য না, বা অপমান করার জন্য নয়। না, অপমান অসম্মান কিসের? তাও যদি কারোর খারাপ লেগে থাকে তাহলে সরি। ঠিক আছে, ক্ষমা করে দিলাম আমরা সবাই। আর এই যে নিশা স্কুল থেকে চলে এসেছে। এই যে বন্ধুরা সবাই রেডি হয়ে গেছি, আমরা এখন চা খাবো। এই যে আমার চায়ের কাপ, ওই যে বাবার কাপ, ওই যে মার কাপ, ওই যে কমলা ভ্যানের কাপ, আর ওই যে চলে এসেছে ভাঞ্জি। ভাঞ্জি কালকে চলে যাবে তো, তাই? হ্যাঁ, ভাঞ্জি চলে যাবে, আমাদের সবার মন খারাপ তাই। এই যে ভাঞ্জি কালকে চলে যাবে, কালকে কুয়েত চলে যাবে। হ্যাঁ, নেহা ভাঞ্জি চলে যাবে কালকে, তো আমাদের তাই সবার মন খারাপ, বলো মা? হ্যাঁ, সবার মন খারাপ। আবার 11 মাস পরে আসবে, 11 মাস পরে এসে আর যাবে না। কোথায় যাবে বলে দাও? কুয়েতে যাবে, তো 11 মাস পরে আসবে, আর যাবে না। কয়দিন আগেই ভাঞ্জির মানে আমাদের জিজাজি মারা গেছে, ভাঞ্জির বাবা মারা গেছে। ওই জিজাজির ভিডিওতে দেখ নাই তো না? হ্যাঁ, জিজাজিরে দেখাইনি। আর আমি রোজ যখন জিজাজি যেত, জিজাজি যখন আমি যখন অফিসে যেতাম তখন যাওয়ার সময় জিজাজিকে সাথ রোজ মজাক করতে থে। ভালো ছিল, ভালো ছিল। অনেকক্ষণ পরে চলে এসেছি, আর এখন আমি রান্নাঘরে রান্না করবো তরকা রান্না করবো। আর তরকা রান্না করার আগে নিসাকে একটা অ্যাপেল কেটে দেবো, নিসাকে অ্যাপেল খাবে। আর চলুন দেখাচ্ছি তরকার জন্য কি কি রেডি করেছি। তরকার জন্য আমি একটু আদা পেঁয়াজ রসুনের পেস্ট করে নিয়েছি, আর এখানে 5টা ডিম নিয়ে নিয়েছি, এখানে ধনেপাতা ভিজিয়ে রেখেছি, এটা লাস্টে লাগবে। আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আর এটার মধ্যে সিদ্ধ দিয়েছি তরকার ডাল। আরও অনেক কিছু লাগবে তরকা রান্না করতে, সেগুলো এখন আনিনি এখানে, পরে আস্তে আস্তে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে আমি তরকাটা রান্না করতে থাকি, আর নিসাককে তার আগে আপেলটা কেটে দিই। ভিডিওটা কিন্তু দেখতে থাকুন। এই যে একটা অ্যাপেল নিয়ে নিয়েছি, আর এটাকে ভালো করে ধুয়ে এখন আমি নিসাককে কেটে দেবো, নিসাক খাবে। কাটা হয়ে গেছে অ্যাপেল, আর নিসার্কের অ্যাপেলে একটু খোসা থাকলেও হবে না, আর কাটাও খুব সুন্দর হতে হবে। একটু যদি বেরিয়ে ঠেরিয়ে থাকে না, কাটা পাশ দিয়ে কোথাও উঁচু কিছু খাবে না। আর নিসাক হাত দিয়ে অ্যাপেল খায় না, এই যে কাঠি গুঁজে দিলাম, এবার এটা নিসাক খাবে। নিসাককে দিয়ে আসি। একটু আগে নিসাকে একটা কলা দিয়েছিলাম, অনেক বড় ছিল কলাটা, অর্ধেকটা খেয়েছে। আর এইদিকে একটু এইরকম লাল, তার জন্য বলছে মা এটা খাবো না, ফেলে দাও। এই যে ডালটাও সিদ্ধ হয়ে গেছে, এখন ডিমটা ভেজে রান্না। এই যে ডিমটাও ভেজে নিচ্ছি, প্রায় হয়ে গেছে ভাজা। এরপর আমি তরকাটা বসিয়ে দেবো। আর এদিকে দিয়ে দিয়েছি কড়াইতে তেল কিন্তু অনেকটা লাগে তরকাতে, আর ডিমও ভাজা হয়ে গেছে। আর এবার তেলের সাথে পেঁয়াজ আদা রসুনের পেস্ট সব কিছু ভালো করে ভেজে নিলাম। তারপরে তরকা মশলাও কিন্তু দিতে হবে। তরকা মশলাটা ভাজা হয়ে গেলে টমেটো দিয়ে দিলাম, টমেটো দিয়ে আবার একটুখানি ভাজতে হবে। ভাজা হয়ে গেলে তারপরে আমরা সিদ্ধ করা ডালটা এর মধ্যে দিয়ে দেবো। ডালে কিন্তু জল থাকলে ভালো হয় না, জল ঝরিয়ে নিতে হয়। তারপরে আবার একটু নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমাদের ভেজে রাখা ডিমগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে ভালো করে মিক্সড করে 2-1 মিনিট রাখার পরে তারপরে আমাদের হয়ে যাবে প্রায় তরকা। এরপরে আমি ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা ধনেপাতা কুচি কুচি করে কেটে আমি দিয়ে দিলাম তরকার মধ্যে। এবার 5-6 মিনিট এভাবে ফুটিয়ে নেবো ভালো করে। তারপরে নামানোর আগে দেবো এর মধ্যে একটু কসুরি মেথিটা কিন্তু তরকায় মেন, এটা দিতেই হবে। এটা দেওয়া হয়ে গেলেই তারপরে হয়ে যাবে তরকা। আর এখন আমি মাখাবো আটা, কারণ তরকার সাথে রুটি খাবো আমরা সবাই আজকে। পুরো 1 প্যাকেট বাটার দিয়ে দিয়েছি। এবার এটা হয়ে যাবে, সবকিছু রেডি। এখন রুটিও প্রায় হয়ে আসছে না, এই যে একটা রুটি হয়ে গেছে, আরেকটা হচ্ছে, আরেকটা বেলছি। আর এই যে আমার বর বাটার দিয়ে দিল, এক্ষুনি হয়ে যাবে তরকা, খেয়ে নেবে সবাই। খাওয়া দাওয়া করে আমাদের বাড়ির মিস্ত্রি কাজে লেগে গেছে। মজুরি কত?
কিচ্ছু বুঝি না, যদি ঠিক হয় তাহলে ঠিক, ঠিক আছে তাহলে যদি দরকার, খারাপ হয় তাহলে পুরো খারাপ। তাহলে তরকার রুটি খাবা তাই তো? ঠিক তাকাও, কি করছো? এই মাইক্রোওয়েভটা খারাপ হয়ে গেছে, ঠিক করছি, স্টার্ট হচ্ছে না। কালকে গ্যাস লাইটার খারাপ হয়ে গেছিল, ঠিক করে দিয়েছে। আজকে এখন এই যে মাইক্রোওভেন ঠিক করছে। এটা তো গ্যাস লাইটার না, আমি বললেই ঠিক হয়ে যাবে। মাইক্রোওভেনটা ঠিক করে দিয়ে দাও, তোমার 5 টাকা দেবো। 5 টাকা, আর পুরো খারাপ হয়ে গেলে 20,000 গেল। ঠিক আছে, ঠিক করে নাও। কিছু একটা দিয়ে টেস্ট করতে হবে, কিছু একটা দিয়ে টেস্ট করতে হবে। হ্যাঁ, এই যে মিস্ত্রি চলে এসেছে, মিস্ত্রি দেখি কি করলো। দাঁড়াও। ঠিক করতে বলে 5 টাকা দেবো। এর মধ্যে করে দিই একটা কিছু। এই প্লেট নাও না, একটা সাদা প্লেট এইখান থেকে। ফাটে গেলে ফাটে না ওইগুলো। এই প্লেট হ্যাঁ, ফাটে না এগুলো, এগুলো ভালো, মাইক্রোওয়েভ। আমি জানি তো। এর মধ্যে প্রথমে একটু জল দিলাম, হ্যাঁ, দেখি এবার মিস্ত্রি দাদা কি করেছে। জল দিলাম, এটা জল দিলাম। মা বললো যে একটা কাঁচা লঙ্কা দিতে, একটা কাঁচা লঙ্কা দিলাম। হ্যাঁ, ঠিক আছে দাও, এইবার দেখি, টেস্ট করে দেখি। দেখো। মাইক্রোওয়েভটা দিলাম, হ্যাঁ, এটা সুইচ কালকে থেকে আমরা গরম করতে পারছি না, নষ্ট হয়ে গেছিল। এবার আরে বাবা, ঠিক করে ফেলেছো তো? চলতে তো শুরু করলো। আরে বাবা, চলতে শুরু করেছে, ভিতরে দেখো। হ্যাঁ 5 টাকা। ওরে বাবা, লঙ্কা বাস্ট হয়ে গেছে। লঙ্কা করে গেছে। লঙ্কা বাস্ট, এ নাও 5 টাকা। ধরো, হাত কেটে গেছে। 5 টাকা দিতে চেয়েছিলাম, কিন্তু 4 টাকা দিলাম। ধরো, 4 টাকা দিলাম। এরকম কাজ করলে লঙ্কা করে সবার কাশি বানিয়ে দিলা। লঙ্কার বুদ্ধিটা মার ছিল। মিস্ত্রি দিতে গেলে আমি তো অ্যাসিস্ট্যান্ট এই নাও, ছিলাম। এই নাও, তোমার 1 টাকা দিলাম। 1 টাকা। 1 টাকা নাও। দেখে আসো লঙ্কা দাম বুদ্ধি দিছে। তুমি কাজতে দাদা কাজতে লঙ্কা দেওয়ার বুদ্ধির জন্য পুরো পয়সাই তুমি রাখো। পুরো লঙ্কা বাস্ট হয়ে সব তেরাচন্দা হয়ে গেছে। নিজে আগে একটা হেস্ত নাস্ত করে যাও, তা না আর। দাদাই দেখে যে কি করেছে আমাদের। স্যার, তারার একটা হেস্ত নাস্ত করো, তারার একটা হেস্ত নাস্ত করো। আমাদের 3 জনকে কাশিয়ে দিয়েছে। বলছে মাইক্রোওয়েভে একটা লঙ্কা দিয়ে দাও, এগুলো করে বাস করে গেছে তা না, বলেছি কি লঙ্কা দিয়ে মাইক্রোওয়েভ টেস্ট করার জন্য, আর লঙ্কা করেছে বাস্ট। আর আমরা 3 জন কাস্তে কাস্তে মরে গেছি। না, লঙ্কা বাস্ট হয়ে লঙ্কা গেছে। বাস্ট হয়েছে এবার। আর লঙ্কা বাস্ট হয়ে গেছে, মানে আমরা কাস্তে কাস্তে শেষ, আমরা সব শেষ। ওই যে লঙ্কা বাস্ট হয়ে গেছে। ঠিক আছে, আমরা কেসে নিই তাহলে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কাস্তে থাকে ওরা।